ফুলকপি, বেগুন, সিম দিয়ে সরপুঁটি মাছের তরকারি। শীতের মৌসুম এখন চলছে। শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে বিভিন্ন রকম মাছ ভাজি, ভর্তা এগুলো খেতে অনেক ভালো লাগে। তা এই তরকারিটির রেসিপি এখন দেখাচ্ছি। প্রথমে আমি মাছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাছটা আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। এরপর মাছটা আমি ভাজার জন্য কড়াইতে তেল গরম দিয়েছি। একে একে মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর মতো ভেজে নিচ্ছি। সরপুঁটি মাছ ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আগে সেটা না ভাজলেও চলে। আমি মাছটা দুই সাইড সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে বাদামি হয়ে আসলে একটা প্লেটে তুলে নিয়েছি। মাছটা ভাজার পরে একটা বেঁচে এসেছে। এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এরপর আমি এখানে ফুলকপি দিয়ে দিয়েছি। এখানে একটা ফুলকপি ছিল। ফুলকপি দিয়ে এরপর আমি ফুলকপিটা ভালোভাবে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ফুলকপির ভিতরে মশলা ঢুকে যায়। এরপর আমি এখানে সিম দিয়ে দিলাম। সিমটা একটু পরে দিলাম। ফুলকপিতে যাতে মশলা ঢুকে জন্য ফুলকপি আগে দিলাম। সিম ফুলকপি দিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ এবং ফুলকপি, সিম আবার একটু কষিয়ে নিয়ে এরপর সবার সাথে কিছুটা বেগুন দিয়ে দিলাম। দিয়ে এখন বেগুন এবার কষিয়ে নিচ্ছি সুন্দর মতো। এখানে একদম একটা ভাজির মতো হবে, ভাজা ভাজা হয়ে যাবে। একদম সুন্দর মতো কষিয়ে এলে এরপর আমি গরম পানি করেছিলাম পাশের চুলায়। সেই গরম পানিটা আমি একে একে ঢেলে দিলাম। যতটুকু পরিমাণ ঝোল লাগবে ঠিক ততটুকু পরিমাণ পানি মেপে আমি 3 মগ পানি দিয়েছি। দিয়ে এরপর আমি ভাজা মাছগুলো একে একে এই সবজিগুলোর উপর দিয়ে দিলাম এবং ঝোলের ভিতরে ডুবিয়ে দিয়েছি। এরপর আমি মাছটা সবজির সাথে বেশ কিছুটা সময় সিদ্ধ করেছি আর বারবার একটু নেড়ে দিয়েছি। তা মাছের এক সাইড ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এখন আমি এই মাছগুলো অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। মাছটা অপর সাইড উল্টিয়ে দিয়ে এরপর আরও কিছুটা সময় এটাকে জাল করে নিতে হবে। যেহেতু পুঁটি মাছটা ভাজা অবস্থায় খাওয়া যায়, এটা এতটা সিদ্ধ না করলেও হয়। এই পর্যায়ে খুব অল্প সময় একটু সিদ্ধ করে নামিয়ে নিলেই তরকারিটা রান্না কমপ্লিট। এখন আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সবজিটা এবং মাছটা। এরপর এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা রেডি করেছিলাম। এখন ধনিয়া পাতাটা সুন্দর করে দিয়ে দেবো করে। ধনিয়া পাতাটা আমি সুন্দর করে ছিটিয়ে কুচি কুচি করে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তরকারিতে, ধনিয়া পাতা খেতে ভালো লাগে। এরপর আমি আরেকবার একটু নিচে নাড়াচাড়া করে দিলাম যাতে রান্না কমপ্লিট হয়। এবং আর এখানে ধনিয়া পাতা দেওয়ার পর ঝোলটা ভালো করে টানিয়ে নিয়েছিলাম। ফুলকপিতে বেশি একটা ঝোল রাখা যায় না। এখন আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি যে এই তরকারিটা রান্নার পর কীরকম অবস্থায় হয়েছে। রান্নার পর ঠিক ফুলকপিগুলো আস্তে আস্তে রয়েছে, ভেঙে যায়নি। সিম বেগুনও ভেঙে যায়নি, আস্তে আস্তে রয়েছে। আর খেতেও অনেক মজা হয়েছিল এই তরকারিটা। শীতের সবজি যেহেতু, শীতের সময় আসলে সবজি সবই টেস্টি লাগে। তা আমি একটু একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি, প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি যে তরকারিটা আসলে কেমন হয়েছে। তো এইভাবে আপনারা বাসায় সবজি দিয়ে মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়। আর খাবারটা অনেক হেলদি। আমি কম তেল দিয়ে রান্না করেছি, আমি খুব বেশি তেল দিইনি। আজকের মতো এই পর্যন্তই। আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।